হ্যালো এভরিওয়ান, ওয়ান বি অনলাইনে যে সকল ফ্রাঞ্চাইজিস ওয়ান বি অনলাইনের সঙ্গে অ্যাড আছেন সেসব ফ্রাঞ্চাইজিদের জন্য গুড নিউজ যে আপনারা ফ্রাঞ্চাইজিতে কিভাবে আপনাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করবেন এবং কিভাবে বিল বানাবেন ডিটেলসে দেখব। তো ফার্স্ট আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে হয়তো আপনাকে ফ্রাঞ্চাইজির লিঙ্ক দেওয়া আছে, সেই ফ্রাঞ্চাইজির লিঙ্ক থেকে আপনি ক্লিক করে আপনি আপনার ফ্রাঞ্চাইজিটাকে ওপেন করুন। ফ্রাঞ্চাইজিটাকে ওপেন করার পরে এখানে আমি ডাইরেক্ট খুলে নিয়েছি। ফ্রাঞ্চাইজিটাকে ওপেন করার পরে আপনার কাছে ফার্স্ট যে ইন্টারফেসটা দেখাবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট চাইবে আপনার ইউজার নেম। প্রত্যেকটা ফ্রাঞ্চাইজিকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের যে নিজস্ব নামটা আছে, আপনার যে নাম আছে সেই নামটা দিয়ে আপনি এখানে নামটা টাইপ করুন। তো আমি এখানে আমার নামটাকে টাইপ করে নিচ্ছি। তারপরে চাইছে এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে আপনি 1 থেকে 6 পর্যন্ত নর্মালি একটা পাসওয়ার্ড আপনি দিয়ে লগ ইন করুন। ফার্স্ট ফ্রাঞ্চাইজিটা আপনার লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে সামনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটাকে আপনি ভালো করে দেখুন। ড্যাশবোর্ডের সাইডে যে 3 দাগ দেখতে পাচ্ছেন, এই 3 দাগে আপনি ক্লিক করুন। 3 লাইনে ক্লিক করার পরে আপনি যেহেতু ফার্স্ট আপনি এখানে প্রোডাক্ট আপলোড করবেন, তাই আপনি প্রোডাক্ট আপলোড করার জন্য এখানে যে প্রোডাক্ট মাস্টার অপশানটা আছে, প্রোডাক্ট মাস্টার অপশানটাতে আপনি ক্লিক করুন। প্রোডাক্ট মাস্টারে ক্লিক করার পরে আপনাকে দেখাচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরি। এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আপনি যে দোকানটা আপনার আছে, যে ফ্রাঞ্চাইজি যে দোকানটা আছে, আপনার একটা শু স্টোর হতে পারে, আপনার একটা বস্ত্রালয় হতে পারে, আপনার স্টেশনারি হতে পারে, আপনার একটা মুদি ভান্ডার হতে পারে, আপনার যে প্রোডাক্ট আপনি যেগুলো সেল করছেন, যে কোনো আপনার যে দোকানটা আছে, এখানে আপনাকে বলছে সেই দোকানের ফার্স্ট আপনি একটা ক্যাটাগরি চুজ করুন। মানে আপনাকে এখানে একটা ক্যাটাগরি সেট করতে বলছে, তাই আপনি প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে বলছে ক্যাটাগরি নাম। এখানে আপনাকে একটা ক্যাটাগরি নাম আপনাকে দিতে বলছে। আপনি গ্রোসারির মানে মুদিখানার মাল বিক্রি করছেন মানে গ্রোসারি। আপনি যদি একটা জুতোর দোকান থাকে তাহলে হচ্ছে শু। আপনার যদি ফার্নিচারের দোকান আছে তাহলে আপনি এখানে একটা ফার্নিচার, আপনি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি একটা ক্যাটাগরি অ্যাড করছি। ক্যাটাগরির নাম দিলাম সুইট, মানে মিষ্টি। আমি ক্যাটাগরির নাম দিলাম মিষ্টি, এখানে সুইট আমি অ্যাড করে নিলাম। দেখতে পাবেন আপনার ক্যাটাগরিটা অ্যাড হওয়ার পর এখানে ক্যাটাগরি অ্যাড সাকসেসফুল আপনাকে মেসেজ দেবে এবং নিচে আপনি দেখতে পাবেন 1 নম্বরে যে আপনি সুইট নামের একটা ক্যাটাগরি আপনি এখানে লোড করেছেন। এবং এখানে আপনার যে প্রোডাক্টটা আপনি লোড করবেন সেই প্রোডাক্টের সেই কোম্পানির সেই ক্যাটাগরিটা আপনি এখানে দিলেন। আমি এখানে সুইট দিয়েছি বলি যে আপনিও সুইট দিতে হবে না, আপনার কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্যাটাগরি আপনি এখানে দিবেন। তারপরে আবার আপনি 3 দাগে ক্লিক করে আবার প্রোডাক্ট মাস্টারে ক্লিক করবেন। প্রোডাক্ট মাস্টারে ক্লিক করার পরে আপনি এখানে প্রোডাক্ট লিস্টিং অপশনটাতে ক্লিক করুন। প্রোডাক্ট লিস্টিং অপশনটাতে ক্লিক করার পরে এখানে ফার্স্ট চাইছে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি। তো প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনি এখানে ক্লিক করুন। তো আমি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অনেকটা শো করছে, হেয়ার অয়েল আছে, সুইট আছে, ওম্যান আছে, ওম্যান আরও একটা ক্যাটাগরি আছে। তো আমি এখানে সুইট আপলোড করব, মিষ্টি। তো আমি এখানে সুইট ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখানে বলছে প্রোডাক্ট কোড। দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে মানে যে কোনো প্রোডাক্ট হোক না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা না একটা কোড নাম্বার থাকে, যেটি আপনি এখানে টাইপ করবেন। চাইলে সেখানে কোনো প্রোডাক্টের হয়তো কোড নাম্বার খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে আপনার ইচ্ছা মতো 4টে সংখ্যা বা 5টা সংখ্যা আপনি এখানে টাইপ করতে পারেন। তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা কোড আমি দিয়ে দিলাম। তারপর বলছে প্রোডাক্ট নেম। আমি এখানে একটা কালো মিষ্টি আপলোড করব, তাই এখানে আমি লিখব ব্ল্যাক সুইট। এখানে আমি দিলাম ব্ল্যাক সুইট। এবার বলছে এমআরপি। ওই যে আমি যে প্রোডাক্টটা আপলোড করছি এটার এমআরপি কত, মানে মার্কেট প্রাইস যেটা আছে আপনার প্রোডাক্টের উপরে যে এমআরপিটা ফেলা আছে সেই এমআরপিটা আপনার এখানে টাইপ করতে বলছে।
আমি এখানে ব্ল্যাক সুইটটা বিক্রি করব 20 টাকাতে, মানে এমআরপিটা আছে যেটা প্রোডাক্টের গায়ে যে এমআরপিটা আছে সেটা হচ্ছে 20 টাকা, আমি এখানে 20 টাকাটা দিলাম। এর বলছে ডিপি, মানে আপনি কত টাকাতে বিক্রি করবেন, ডিপি প্রাইস, ডিস্ট্রিবিউটর প্রাইস, আপনি কত টাকাতে বিক্রি করবেন। আমি 20 টাকা এমআরপিওয়ালা মিষ্টিটা আমি এখানে বিক্রি করব 15 টাকায়, তাই আমি এখানে দিলাম 15 টাকা। তারপরে বলছে প্রোডাক্ট বিভি, প্রোডাক্ট বিভিতে ক্লিক করার পরে বলছে আপনি এখানে যে কাস্টমারকে আপনার প্রফিট থেকে আপনি কত টাকা দিতে পারবেন, আপনি সেখানে এটা দিবেন। এখানে আপনাকে 2% নিচে দেওয়া যাবে না এবং 50%-এর উপরে আপনি এখানে দিতে পারেন না। তাই আপনাকে আমি এই প্রোডাক্টের উপরে আমি একটা ব্ল্যাক মিষ্টি, আপনি কালো মিষ্টির দাম আমি 10 টাকা, আমি এখানে 5 টাকা প্রফিট করছি, 15 টাকা বিক্রি করছি। মানে মার্কেটে যদি এই মিষ্টিটা কিনতে যেত কেউ কোনো কাস্টমার তাহলে 20 টাকা নিত, কিন্তু এখন আমি এটাকে বিক্রি করছি 15 টাকায়, মার্কেটের চেয়ে কম দাম, এবং আমি এখানে 5 টাকা প্রফিট করছি। সেই 5 টাকা প্রফিট থেকে আমি কাস্টমারকে 2 টাকা দেবো বা 1 টাকা দেবো, তাই আমি এখানে প্রোডাক্ট বিভির জায়গায় লিখবো 1। যেহেতু আমার কাছে এখানে জিএসটি নাই তাই এখানে জিএসটির জায়গায় 0 থাকবে, কারণ আমার কাছে জিএসটি নাই। যদি জিএসটি থাকতো তাহলে আপনি এখানে জিএসটি নাম্বারটা দিতেন। তারপর বলছে কোয়ান্টিটি, আমার কাছে যে আমি যে প্রোডাক্টটা আপলোড করছি সেই প্রোডাক্টটা আমার ঘরে কত পিস আছে, তো আমি এখানে কোয়ান্টিটি 100 পিস দিয়ে দিলাম, যে আমার কাছে 100 পিস মিষ্টি অ্যাভেলেবেল আছে কালো। তারপর বলছে চুজ এ ফাইল, মানে আমি ওই মিষ্টির ফটোটা এখানে আপলোড করতে বলছি। তাই আমি আমার গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে আসার পরে এখানে দাঁড়িয়ে আমি মিষ্টির ফটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে অ্যাড অপশানটাকে দেখাচ্ছে এই অ্যাড অপশানটাতে আমি ক্লিক করলাম। অ্যাড অপশানটা ক্লিক করার পরে বলছে প্রোডাক্ট অ্যাড সাকসেসফুল, মানে আমি যে প্রোডাক্টটা আপলোড করলাম সেটা সাকসেসফুল হয়েছে। আমি একটু স্ক্রল করে উপরের দিকে তুলবো, তো নিচে দেখাচ্ছে রেড কালারে দেখাচ্ছে সুইট ক্যাটাগরি ব্ল্যাক সুইট, আমি যেটা আপলোড করেছি 20 টাকা প্রাইস ছিল, ডিপি রেট ছিল 15 টাকা, এবং আমি 1 বিবি কাস্টমারকে দিয়েছি। আমার কাছে কোয়ান্টিটি 100 পিস আছে এবং এখানে ফটোটাও শো করছে, কিন্তু এটা রেড দেখাচ্ছে, লাল দেখাচ্ছে। তাই আমি এটাকে লাল দেখাচ্ছে, মানে আমার কাস্টমার এই প্রোডাক্টটা দেখতে পাবে না, হাইড করা আছে। আর কাস্টমারকে দেখানোর জন্য এখানে যে মানুষের মতো ডবল চিহ্ন দেখাচ্ছে মাইনাসের মতো লালের নিচে, এইটাতে আমি ক্লিক করব, হলুদ অপশানটাতে ক্লিক করার পরে ওকে করব। তারপরের দিকে স্ক্রল করে দেখবো যেটা গ্রিন, মানে গ্রিন সিগন্যাল হয়ে গেছে এবং টিক চিহ্ন দেখাচ্ছে, মানে আমার এই প্রোডাক্টটা আপলোড করা অ্যাজ এ সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্টকে আপলোড করতে পারবেন এবং ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ করে আপনি আপলোড করতে পারবেন। নেক্সট আপনি কিভাবে বিল বানাবেন, আবার 3 লাইনে আসবেন। 3 লাইনে আসার পরে অর্ডারে ক্লিক করবেন, প্রথম থেকে 3 নম্বরে আপনি ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পর বুক অর্ডারে ক্লিক করুন। বুক অর্ডারে ক্লিক করার পর এখানে বলছে কাস্টমার আইডি, মানে যে ব্যক্তি আপনার কাছে অনলাইনে যে প্রোডাক্টটা কেনাকাটা করতে গেছে তার কাছে একটা আইডি নাম্বার থাকবে, যেরকম 1B দিয়ে শুরু, এখানে একটা কাস্টমার আইডি আমি দিয়ে দিলাম। কাস্টমার আইডিটা দেওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে কাস্টমারের ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, টোটাল ইনফরমেশন কাস্টমারের এখানে দেখাবে। তারপরে কাস্টমার কি কি প্রোডাক্টগুলো নিচ্ছে সেই প্রোডাক্টটার এখানে আপনাকে বিল বানাতে হবে। তাই আপনি এখানে ওপেন দ্য প্রোডাক্ট লিস্টে ক্লিক করবেন। ওপেন প্রোডাক্ট লিস্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যত রকম প্রোডাক্ট আপলোড করেছেন সেই প্রোডাক্টগুলো এখানে শো করছে। তাই এখানে আমি কাস্টমার সাপোজ 2টো প্রোডাক্ট নিছে, সেই 2টো প্রোডাক্ট আমি ওর নামে বিল বানাচ্ছি, তো ওনার আইডি নাম্বারটা দিয়ে এই 2টো প্রোডাক্ট আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে একটু উপরের দিকে তুলবো, উপরের দিকে তোলার পরে এখানে বলছে পেমেন্ট মেথড, এখানে আপনাকে টাকা কাস্টমার কিভাবে দিয়েছে এখানে 3টে অপশন আছে। পেমেন্ট মেথডে ক্লিক করবেন, এখানে 3টে অপশন আছে। চেক ইস্যু, আপনাকে চেক দিয়েছে, ক্যাশ দিয়েছে, ডাইরেক্ট ট্রান্সফার করেছে মানে আপনার অ্যাকাউন্টে দিয়েছে, কিন্তু 3টে অপশন পাচ্ছে। এখানে যদি কাস্টমার আমাকে ক্যাশ দেয় তাহলে আমি এখানে ক্যাশে ক্লিক করব, যদি অ্যাকাউন্টে দেয় তাহলে আমি ডাইরেক্ট ট্রান্সফরমেশনে ক্লিক করব। এখানে আমাকে ক্যাশ দিয়েছে তাই আমি এখানে ক্যাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাবমিট অর্ডারে ক্লিক করলাম এবং সাবমিট অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কাস্টমার অর্ডার সাকসেসফুল, এখানে ওকেতে ক্লিক করলাম।
ওকেতে ক্লিক করার পরে কাস্টমারের বিল রেডি হয়ে গেছে। এবার কাস্টমারকে আমাকে বিলটা দিতে হবে। তাই আমি আবার 3 লাইনে আসবো। 3 লাইনে আসার পরে প্রোডাক্ট ইনভয়েস বলে অপশন আছে, উপর থেকে 4 নম্বরের অপশনটাতে ক্লিক করব। 4 নম্বরের অপশনটাতে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো যে অর্ডার নাম্বার এখানে দেখাচ্ছে, অর্ডারের ডেট দেখাচ্ছে, কাস্টমারের আইডি দেখাচ্ছে, কাস্টমারের নাম, কাস্টমারের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু সে কিসে পে করেছে না করেছে সেটা দেখাচ্ছে, এবং টোটাল এখানে প্রোডাক্টের অ্যামাউন্ট এবং সমস্ত কিছু এখানে পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিংটাকে এবার আমাকে সাকসেসফুল করতে হবে। তার জন্য আমি এখানে যে অ্যাকশনের উপরে যে হলুদ চিহ্নটা আছে, এই হলুদ অপশনটাতে আমি এখানে ক্লিক করব। হলুদ অপশনটা ক্লিক করার পরে ইনভয়েস অ্যাপ্রুভ সাকসেসফুল, যখনই সাকসেসফুল হয়ে যাবে তারপরে আমার এখানে দেখাবে অ্যাকশনের কাছে প্রিন্ট। এখানে দাঁড়িয়ে আমি প্রিন্টে ক্লিক করব। কাস্টমারের এখানে ইনভয়েসটা তৈরি হয়ে যাবে। ইনভয়েসটা ডাইরেক্ট আমি প্রিন্ট আউট করতেও পারি, আবার এখান থেকে দাঁড়িয়ে স্ক্রিনশট দিয়ে আমি কাস্টমারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। তো এইভাবে আপনারা বিল বানাতে পারবেন। কিন্তু এখানে বিল বানানোর আগে কাস্টমারকে যে আপনি যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা দেওয়ার জন্য আপনাকে অলরেডি আপনার ওয়ালেটে টাকা আপনাকে থাকতে হবে। তো ওয়ালেটে টাকাটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, 3 দাগে আসবেন। 3 দাগে আসার পরে ফান্ড রিকোয়েস্ট, যে শেষে থেকে 2 নম্বর অপশনটাতে ফান্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। ফান্ড রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি কত টাকা নেবেন ওয়ালেটে, আপনার ওয়ালেটে কত টাকা আপনি রাখবেন। এখানে 1 বিভি সমান 1 টাকা, সেরকম আপনাকে এখানে যতটা কাস্টমার বিভি পাবে সে বিভি হিসাবে আপনাকে ওখানে টাকা রাখতে হবে। সাপোজ আমি এখানে 1000 টাকা রাখবো, তাই আমি এখানে অ্যামাউন্টে ক্লিক করলাম 1000 টাকা। 1000 টাকা ক্লিক করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি, মানে আপনি কোম্পানিকে যে টাকাটা পে করেছেন তার একটা ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে পাবেন। ফোনপেতে যদি টাকাটা পাঠান তার একটা ট্রানজ্যাকশন পাবেন, গুগল পেতে থেকে যদি টাকাটা পাঠান তার একটা ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে পেয়ে যাবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে তারপরে বলছে স্লিপের এখানে চুজ এ ফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি গ্যালারিতে যাবেন, যেটা স্ক্রিনশট আপনি নিয়ে রেখেছেন ট্রানজ্যাকশন আইডির, সেই স্ক্রিনশটটা আপনার রিসিপ্ট এখান থেকে ক্লিক করে রিসিপ্টটা দিবেন। দেওয়ার পরে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাকে কোম্পানি অ্যাপ্রুভেড দিয়ে দেবে। তারপরে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এখানে দেখাবে অ্যাভেলেবেল টপ আপ ওয়ালেট, আপনার এত টাকা আছে। আপনি যে 1000 টাকাটা নিয়েছেন সেই 1000 টাকা এখানে আপনার এত টাকা আছে, এটা আপনাকে দেখাবে। আর এখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার বিভিটাকে, মানে আপনি কাস্টমারকে যে প্রফিটটা করছেন সেই প্রফিটের টাকাটা কাস্টমারকে দিতে পারবেন। আশা করি সকলকে বোঝাতে পেরেছি এবং বুঝতে পেরেছেন। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নাও বুঝতে পারেন দ্বিতীয়বার ফোন করুন এবং কন্ট্যাক্ট করুন, আপনাকে ক্লিয়ার করা হবে। থ্যাংক ইউ।